শুভ নববর্ষ। অনেক দেরি হলো তোমাদেরকে বলতে। বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার করলাম মঙ্গলচণ্ডীর ব্রত ও পুজো। সঙ্গে আজকে বাড়িতে পুজোটা আমিই করলাম। চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে মঙ্গলচণ্ডীর ব্রত করি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আরুষিস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। দেখো গলাটা এখনও ঠিক হয়নি, মানে কি বলবো, বসেই আছে। তো এখন সন্ধ্যাবেলা দেখো আমি আর আমার বেটু আমরা এখন যাবো বাজারে, মঙ্গলচণ্ডী করবো। তাই আমরা বাজার করতে যাচ্ছি, মানে আমি বাজার করতে যাচ্ছি, ফলমূল এগুলো বাজার করতে যাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, 7:30 বাজে মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে নিয়েছি, ওকে খাইয়ে দাইয়ে সন্ধেবেলা মেয়েকে নিয়ে চলে গেলাম বাজারে। বাজারে গিয়ে একটু সাবু, বাতাসা এগুলো সব কিনে নিলাম, কারণ মঙ্গলবারে করবো মঙ্গলচণ্ডীর ব্রত, তাই সোমবারে সন্ধেবেলা একটু বাজার করে নিলাম। সঙ্গে মিষ্টি নিয়েছি, একটু দই নিয়েছি, আর দেখো আসার সময় বাবার সঙ্গে দেখাও করেছি। দুধ, তারপরে একটা গ্লুকন-ডি এগুলো কিনেছি। সঙ্গে ডালিয়া করব, তাই ডালিয়ার জন্য চাল ডাল যা লাগে সব নিয়েছি। নেওয়ার পরে দেখো আরও শোনা এখানে কুরকুরে খাবে, তাই কুরকুরেটা ছিঁড়ে নিচ্ছে। তো সন্ধ্যাবেলা বাজার টাজার করে এনে রেখে দিয়েছি, কারণ পরের দিন খুব সকালে পুজো। দেখো বন্ধুরা, সকালবেলা উঠে আমি স্নান ধান করে নিয়েছি। তো 6টার দিকে পুজো বলেছে, ঠাকুর আসবে, ঠাকুর এসে কিন্তু একবার ঘুরে চলে গেছে 6টার দিকে, তখন রেডি হয়নি। আর এখানে বাবা দেখো আগের দিন ফল এনে রেখে দিয়েছে, 5 রকমের, মানে কাটা ফল দিব আমি, সঙ্গে গোটা ফল দেব। আর এখানে পাশানের জন্য কলার ছড়ি। তো এখানে আমি 3 রকমের গোটা ফল দিয়েছি, আর সঙ্গে পাশানের জন্য যে গোটা যেগুলো লাগে সেগুলো নিয়েছি। সঙ্গে আমি 5 রকমের গোটা ফল কেটে নিয়েছি, আর সব কিছু সাজিয়ে রেডি করে নিয়েছি। তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ ঠাকুরমশাই চলে এসেছিলো 6:30 পরে। আর আমার গলাটা তো এখনও ভালো হয়নি, তোমরা তো শুনেই বুঝতে পারছো, কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো দেখো এখানে এসে দেখি পুজো শুরু হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে এসে এখানে মানে বসেছি। আর আমি মঙ্গলচণ্ডী অনেক দিন ধরে করি, মানে মঙ্গলচণ্ডীর ব্রত যেটা, সেটা অনেক দিন ধরেই করি। আমার বিয়ের আগে থেকে করি, মার সঙ্গে আগে করতাম, আর বিয়ের পরে এখানে শ্বশুর বাড়িতে করি, আমাদের মনসা মন্দিরে। আমি বাড়িতে করি না, এখানে জেঠিমা আমার যা সবাই মিলে একসঙ্গেই করি পুজোটা। এই দেখো পাশে আমার যা বসে আছে, সঙ্গে এটা নতুন মা, মানে জেঠিমা হয়। তো এখানে ঠাকুরমশাই পুজো করছে, পুজো টুজো শেষ টেষ করে নিয়ে এখানে দেখো আমি 5 রকমের ফল কেটে দিয়েছি, সঙ্গে মিষ্টি দিয়েছি, দই দিয়েছি, সাবু কলা দুধ সব দিয়ে দিয়েছি। তো আমি এখনই দেখাচ্ছি তোমাদেরকে যে কী কী দিয়েছি। তো এখানে আরও 2জন উপবাস করতো আমাদের সঙ্গে, তো তারা এবছর করছে না, তো আমরা 3জন মিলেই পুজো করছি এবছর। তো দেখো আমার সঙ্গে আরও সোনা উঠে গেছে, আমি ওকে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি, এখানে পুজো করছে, ওই দেখছে। তো তারপরে পুজো টুজো হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই চলে গেছে। আর এখানে দেখো আমরা প্রসাদগুলো সব এগুলো মানে করে নিচ্ছি, অদর করে নিচ্ছি। তারপরে তো বাড়িতে এসে আমি পুজোটা আমি করলাম, মাকে বললাম পুজোটা আমি করি, তো মা বললো করো। তো পুজো তো মাই করে, তোমরা সবাই জানো সেটা, আমি রান্নাবাড়ি এগুলো করি আর মা পুজো করে। তো পুজোটা আমি করে নিলাম, কারণ সকালবেলা যেহেতু পুজো হয়ে গেছে 7টার মধ্যে, তারপরে বড়মশাই তো কাজে যাবে, তার জন্য একটু আলু কেটে নিচ্ছি, ওর জন্য একটু আলু ভাজা করব, সঙ্গে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আর দেখো এই ডগ মশাই কিন্তু কেন বললাম বলো তো, কারণ এই ডগটা না সবসময় কিন্তু আমাদের বাড়িতে আসে, ওকে খেতে দিলে একদমই খায় না, শুধু মানে কি বলবো দাঁড়িয়ে থাকে, সবসময় এসে এসে দাঁড়িয়ে থাকে, কিন্তু খাবার দিলে কিছুতেই খাবে না, তাই বললাম মশাই ওকে। তো এই দেখো আলোচনা এখানে খেলা করছে, আর মা কাটছে সবজি। আর আমার চুলগুলো এতই ভিজা ছিল যে চুলটা টপ টপ করে জল পড়ছে, তাই আমি একটু ফ্যানের মধ্যে চুলটা একটু শুকিয়ে নিচ্ছি হালকা করে, কারণ জল পড়ছে তো, আর আলোচনা যদি পড়ে যায় পিছলে ওর জন্য। তারপরে তো দেখো এখানে আমি ফল নিয়ে নিয়েছি, একটু খেয়ে নেব, পুজো যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে। আর খেয়ে দিয়ে দেখো রান্না করব, তার জন্য সব রেডি করে নিয়েছি। এখানে লঙ্কা তেজপাতার সঙ্গে করব ডালিয়ার খিচুড়ি, ডালিয়া ডাল, সঙ্গে নিয়েছি সবজি, পটল গাজর আলু সব সবজি দিয়ে আমি করব খিচুড়ি, আমার খুব ভালো লাগে সব দিয়ে। ডালিয়ার খিচুড়ি এক্সট্রা করে আর তরকারি লাগবে না। আর আরও শোনার জন্য আজকে ডালিয়ার খিচুড়ি রান্না করেছি।
তো দেখো মা এখানে সবজি কাটছে আর বাবা এসেছিল বাজার দিতে, বাবাকে আমি একটু প্রসাদ খেতে দিয়েছি আর সঙ্গে সঙ্গে বড়মশাইকেও একদম খেতে দিয়েছি সকালের। তো দেখো আমি এখানে ডালিয়ার খিচুড়িটা হয়ে গেছে, আমি একটু খেয়ে নিচ্ছি কারণ খিদে পেয়ে গিয়েছিলো, অনেকটা বেলা হয়ে গেছিলো। আর এখানে দেখো আলোচনাকে ভাত খাওয়াচ্ছি আমি, তারপরে ভাত তো না আমি খিচুড়ি খাওয়াচ্ছি, সরি ভুল বললাম। আর সঙ্গে হচ্ছে পাঁপড় আর হচ্ছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। মা রান্না বসিয়ে দিয়েছে আর আমি এখানে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর আলোচনা কিন্তু নিচে একদম দুষ্টুমি মানে করেই যাচ্ছে কন্টিনিউ। আর বড়মশাই খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। তো বড়মশাই আজকে সেরকম কাজ নেই, বড়মশাই বলে টুকিটাকি কাজ আছে। তো আমি বললাম ঠিক আছে। তো বড়মশাই কাজে আছে, এই দেখো আলোচনা একটু নিচে কিন্তু দুষ্টুমি করছে, তোমাদের দেখাবো, দাঁড়াও তোমরা ওয়েট করো। ওটা এত ধরে আছে না কথা বলতে বলতে আমার মানে কথায় আটকে যাচ্ছে। এই দেখো আলোচনা দেখছো দুষ্টুমি করছে, নিচে মেঝেতে শুয়ে ঢাকা নিয়ে যায় গরমের মধ্যে। আর প্রচণ্ড গরম পড়েছে কিন্তু আজকে, মানে খুবই গরম লাগছে, এত গরম লাগছে কি বলবো। আমি বিছানা ভালো করে গুছিয়ে নিয়েছি দেখো পরিষ্কার করে। আর মা করছে রান্না, দেখো মা আজকে রান্না করছে পটল আলু রসা, ডাল আর সজনে আলু দিয়ে চচ্চড়ি। তো মা বলছে আমি রান্না করি, তো মা রান্না করছে আর আমি এদিকে আমার যেগুলো কাজ আছে সেগুলো করে নিচ্ছি। আর হচ্ছে দেখো আরও শোনা এখানে মানে প্রত্যেক দিনই দোল খায়, ওকে আমি একটু দোল দিয়ে দিচ্ছি, খুব ভালো লাগে এই জায়গাটা। তো বাবা তো দোকান থেকে চলে এসেছে এই গরমের রোদে, তো বাবাকে একটু গ্লুকন্ডি গুলিয়ে দিলাম, বাবা হচ্ছে গ্লুকন্ডি খাচ্ছে, সঙ্গে অনেকগুলো গ্লুকন্ডি গুলিয়েছি। বড়মশাইও এসেছিলো কাছ থেকে, বড়মশাইকেও একটু খেতে দিয়েছি, আমি খেয়েছি, সঙ্গে মা আর রসুনা সবাইকে দিয়েছি। আর দেখো বড়মশাই আবার কাজে চলে গেল। তো আমার ভিডিওটি এতটুকুই, বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো, টাটা।